আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, যে যেখানে আছেন, মহান রব্বুল আলামিনের অশেষ দয়ার মেহেরবানিতে আশা করি আপনারা ভালো আছেন। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান রব্বুল আলামিনের দয়ায় মেহেরবানিতে একটু সুস্থ হয়েছি। আমি কয়েকদিন আগে হসপিটালে ছিলাম। আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, অনেকে কান্নাকাটি করেছেন, অনেকে দোয়া করেছেন। এই অসুস্থতার কারণে, মেডিকেলে যাওয়ার কারণে আপনারা অনেকে দোয়া করেছেন। এবার কেয়ার এটা একটা আন্তর্জাতিক মানের একটা হসপিটাল। আসলে ওখানে যেভাবে মানুষ আমাকে একটু দেখার জন্য আপনারা ওখানে চলে গিয়েছিলেন, তো ওখানে তো সবাই যাওয়ার ঢোকার কোনো সুযোগ নাই। অনেকেই তো ঘন্টার পর ঘন্টা, সারা রাত, এমনকি সেহরির আগ পর্যন্ত অপেক্ষা করে। কেউ হয়তো ঢোকার সুযোগ পেয়েছেন, অনেকে সুযোগ না পেয়ে বাড়িতে ফিরে গিয়েছেন। আসলে আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনাদের শুকরিয়া কিভাবে আদায় করব? আপনারা এভাবে যে আমি গুনাহগারের জন্য কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, এখনো দোয়া করে যাচ্ছেন, এগুলোর বিনিময় কিন্তু আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি, আল্লাহ যেন আপনাদের এই মহব্বতের বিনিময় বদলা দুনিয়া আখিরাতের মধ্যে যেন আল্লাহ দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি এখন প্রায় সুস্থের দিকে। ডাক্তারের পরামর্শে রেস্টে থাকতে হচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অচিরেই সুস্থ হয়ে সম্পূর্ণ ইনশাল্লাহ সুস্থ হতে পারবো ইনশাল্লাহ। আসলে মানুষ কাকে কিভাবে ভালোবাসে, সমস্ত অসুস্থ না হলে মানুষ বুঝতে পারে না। যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। আপনারাও আমার জন্য তো দোয়া করছেনই, আমিও দোয়া করছি। তো আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আসলে রমজানুল মুবারক আসার আগেও আমার অনেক ভাইয়েরা আমাকে অনুরোধ জানিয়েছিল বিভিন্ন মাসলা মাসাইল উপর আলোচনা করার জন্য। তন্মধ্যে একটা মাসলা হলো, একটা মাসলার উপর আমি ভিডিও করেছি যে লাল জামা পরা জায়েজ কিনা। লাল জামা পরা, লাল টুপি পরা, লাল পাগড়ি পরা নারী পুরুষ উভয়ের জন্য বৈধ কিনা, জায়েজ কিনা, এই বিষয়ের উপর আমি ভিডিও করেছি। হয়তো এখনো ভিডিও ছাড়া হয় নাই। এখন আমি ইনশাল্লাহ আপনাদের সামনে একটা বিষয়ে আলোচনা করব। পবিত্র মাহে রমজানের একটা বড় সৌন্দর্য হলো তারাবির নামাজ আদায় করা। মানুষের মধ্যে ইবাদতের প্রতি মানুষের মধ্যে একটা আগ্রহ মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় পবিত্র মাহে রমজানের উসিলায়। আর হবে না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, অর্থাৎ রমজানুল মুবারক মাস যখন প্রবেশ করবে, রমজানুল মুবারকের চাঁদ যখন উদয় হবে, প্রবেশ করে সমস্ত রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়,
মরদুর শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। আলহামদুলিল্লাহ। এবং এই মাসের মধ্যে যারা ঈমান এবং ঈমানাম ওয়া ইহতিসাবা, মুমিন অবস্থায়, ঈমান অবস্থায় এবং সওয়াবের নিয়তে যারা এই মাসের মধ্যে রোজা রাখবে, রাতের বেলায় কিয়াম করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমার রাসূল বলছেন তার অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। তো আলহামদুলিল্লাহ, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, এই মাসের মধ্যে একটা বড় সৌন্দর্য হলো 20 রাকাত তারাবির নামাজ। 20 রাকাত তারাবির নামাজ, এমনকি খতমে কোরআনের মাধ্যমে, খতম তারাবির মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ, এটা সুন্নতে রাসূল, এটা সুন্নতে সাহাবা। 20 রাকাত তারাবির নামাজ পড়া এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে রাসূল, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নত। রমজানুল মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। তবে এই বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। আমাদের হানাফি, শাফিঈ, হাম্বলি এর 3টি মাযহাব, আর একটা মাযহাব হলো মালিকি মাযহাব। এই 4 মাযহাব মিলে গোটা বিশ্বের মধ্যে 7টি মাযহাবের অনুসারী, যে 4 মাযহাব মিলে আমরা 4টি মাযহাব সবাই উসুলাতের মধ্যে ঐক্য, ফরুয়াতের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আকায়েদের মধ্যে আমরা ঐক্য হওয়ার কারণে 4 মাযহাব বরাহব। এবং হাদিসে পাকের আলোকে এটাকে সাওয়াদে আজম বলা হয়। আমার রাসূল বলেন, ইত্তাবিউ সাওয়াদ আল আজম, তোমরা সাওয়াদে আজমের ইত্তেবা করো, তার উপর নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আলহামদুলিল্লাহ, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, 4 মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তো আমরা 4 মাযহাবের মধ্যে 3টি মাযহাব, হানাফি, শাফিঈ, হাম্বলি, এর 3 মাযহাব মোতাবেক তারাবির নামাজ হলো বরাবর 20 রাকাত তারাবি। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এর 3 জনের 3টি মাযহাব, এর 3 মাযহাবের ইমামের মতে তারাবির নামাজ হলো 20 রাকাত তারাবি নামাজ। আর 4 মাযহাবের মধ্যে আরেকটা মাযহাব আছে, যেটা হলো মালিকি মাযহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ও আশিক রাসূল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব মুয়াত্তায়ে ইমাম মালিক, এটা বুখারীর আগের কিতাব, যে কিতাবটা হারাম শরীফের মধ্যে নেসাবের মধ্যে নেসাবের অন্তর্ভুক্ত।